চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন দেশীয় শোবিজের বহু তারকাই। তবে কেউ কেউ ভুল পাল্টে ফেলেছেন। এরই মধ্যে এক ফেসবুক বার্তায় আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি লিখেছেন, এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসে যায় না, তবে মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। নীরব থাকার প্রসঙ্গে ফারিনের ভাষ্য, সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এই ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। নিজেকে স্বার্থপর উল্লেখ করে ফারিন আরও লিখেছেন, আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। আমি আপনাদের মনে কষ্ট দিয়েছি, ক্ষমা প্রার্থী। এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে এসে শনিবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেও নিজ অবস্থান পরিষ্কার করে ফেসবুক পোস্টে রাফসান লিখেছেন, যে যাই বলুক দেশটা আমারও। হ্যাঁ, প্রতিবাদ করতে দেরি হয়েছে, তবে আমি তোমাদের সঙ্গে আছি। এর আগে টিএসসিতে আন্দোলনে যোগ দিতে গেলে রাফসানকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। তবে এ ঘটনায় নিন্দা প্রকাশ করে অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির ফেসবুকে লিখেছেন, রাফসান দেরি করে হলেও ফাইনালি সামনে এসেছে। ওকে দেখে আরো কয়েক লাখ মানুষ সাহস পেত। তারকাদের কাতারে আরও আছেন গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। তিনি নিজের ফেসবুক পেজ লাল করেছেন, লিখেছেন, ধ্বংসযজ্ঞ চাই না, সুবিচার চাই। কে নিশ্চিত করবেন? মাননীয় তথ্য প্রতিমন্ত্রী কি জবাব দেবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবসময় মানবতার পাশে ছিলেন। এই দুর্দিনে আপনি জানাবেন কি এর সমাধান কোথায়? তবে তাপসের ওই পোস্টে নানা রকম মন্তব্য করছেন সমালোচকরা। সোহেল খান নামে একজন মন্তব্য করেছেন, এতদিন এমপি মন্ত্রীদের থেকে সুবিধা নিয়ে এখন প্রোফাইল লাল করে কি বোঝাতে চায়। সাকিব হোসেন মন্তব্য করেছেন, নাটক কম করো প্রিয়। এদিকে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষের ছবি শেয়ার করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। পোস্টের মাধ্যমে প্রায় 16 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থানরত এই তারকা। এর আগে সরকারের কাছে যৌক্তিক সমাধান চেয়েছিলেন শাকিব। মানবতার ফেরিওয়ালা খ্যাত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী তার মায়ের সঙ্গে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন, যা কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওতে ফারাজ করিমের মা রেজওয়ানা ইউসুফ বলেন, পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেননি ফারাজ, এজন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। ভিডিও শেষে ফারাজও বলেন, সুযোগ পেলে হারানো সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা চুপ আছেন তাদেরকে কাপুরুষ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্যদিকে আবারও ইন্টারনেট বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এক ফেসবুক পোস্টে লিখেছেন, পারি শুধু ইন্টারনেট বন্ধ করতে, এর আগেও তো বন্ধ করেছে, লাভ হয়েছে কোনো? বিনোদন ডেস্ক, 52 টিভি।